আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে আমি ক্লাস 6-এর ইংরেজি প্রথম পত্রের চমৎকার প্রশ্ন এখন বুঝিয়ে দিব। খেয়াল করো, এই যে মডেল টেস্ট 2026, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, ক্লাস 6। এই প্রশ্ন দ্বারা একটা স্কুলে আমার এই অঞ্চলে পরীক্ষা হয়ে গেছে। এখন যেহেতু তোমাদের পরীক্ষা হয় না, তাদের জন্য এই প্রশ্নটা আমি উপস্থাপন করলাম। তোমরা দেখে একটা ধারণা নিতে পারবে তোমাদের প্রশ্নটা এই ক্যাটাগরিতে হবে এবং এটাও আসতে পারে। ঠিক আছে, তোমরা দেখে ভালো একটা ধারণা অর্জন করো। চলো আলোচনা শুরু করি। দেখো, টাইম 3 আওয়ার্স, যে ফুল মার্কস 100 মানে 100। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অন 2। এই যে পেজটা তোমাকে পড়তে বলছে, তারপরে এই পেজের আলোকে 1 এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছে। আসছে কাস্টমারকে বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। শঙ্কর এরিয়া ইন ঢাকা থেকে বুলবুল নামে একজন লোক ছিল, সে কালেক্ট করতো কি রাবিশ সংগ্রহ করতো। তার সম্মুখে এই পেজটা বলছে, গুরুত্বপূর্ণ পেজটা তোমরা ভালো করে পড়বা শিক্ষার্থীরা। তাহলে দেখো, এখানে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এনে এই নাম্বারে কোনটা সঠিক, এটার ভিতরে দেখে 7টা প্রশ্ন 7 মার্ক পেয়ে যাবো। দেখো, এখান থেকে এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন দ্বারা পরীক্ষা হয়েছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের এটা দ্বারা পরীক্ষা হতে পারে, অথবা তোমাদের প্রশ্নগুলো এই ক্যাটাগরিতে অবশ্যই আসবে। দেখো, 2 নং প্রশ্ন, রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স। শিক্ষার্থীরা, এই যে দেখো, এখানে এই পেজটা পড়লাম, এই পেজের আলোকে তোমাদেরকে 2 নঙে 5টা প্রশ্ন উত্তর দিবা, বা তুমি 10 মার্ক পেয়ে যাবা। কত প্রশ্ন ছিল এই নম্বরে? হোয়াট ডাজ বুলবুল কালেক্ট? বুলবুল কি কালেক্ট করতো? বুলবুল রাবিশ কালেক্ট করতো। কোন জায়গা থেকে? ঢাকা শঙ্কর এরিয়া থেকে। একদম পথে মানে এনে এই নাম্বার লিখে অ্যান্সার লাগবা। লেখার পরে ওই যে পেজের প্রথম সেন্টেন্সটা এখানে উড়ে দিলে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখুন 5টা প্রশ্ন উত্তর দিবা, 10 মার্ক পেয়ে যাবা। পরবর্তী পেজে খেয়াল করো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 3 and 4। পরবর্তী পেজটা পড়ার জন্য বলছে, তারপর তোমাকে বলছে এই পেজের আলোকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ফার্স্ট স্যাটারডে মিলাস স্কুল ইজ ওপেন, মানে সপ্তাহ প্রথম দিন মেয়ের স্কুল খোলা। ওপেন ডি মানে কি? খোলা দিন। পেজটা আসছে, ভালো একটা পেজেস, ভালো করে পড়বা। তাহলে তোমরা এই যে পেজটা ভালো করে দেখে নাও। তাহলে 3 নঙ্গে একটা শূন্যস্থান দেওয়া আছে, এই শূন্যস্থানটা ফিল আপ করার জন্য বলছে কি তোমরা 5টা মার্ক পেয়ে যাবে 5টার জন্য। ঠিক আছে, 4 নম্বর দেখো, এখানে বলা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড রিপ্লেস দ্য ফলোইং ওয়ার্ডস উইথ দেয়ার সুইটেবল সিনোনিমস অর অ্যান্টোনিমস। ভালো করে পড়ার পরে বোঝার পরে তোমাকে বলছে নিচে কিছু শব্দ দেওয়া আছে, এগুলোর ওপেন এর সমার্থক শব্দ কি হবে? হলিডে। এর বিপরীত শব্দ কি হবে? ঠিক আছে, এই সিনোনিমস মানে কি? সমার্থক শব্দ। বাংলা গ্রামারে তোমরা বলছো না, বিপরীত শব্দ সমার্থক শব্দ, সেই কথা এখানে বলছে। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। ঠিক আছে, এগুলো তোমাদেরকে 5টা অ্যান্সার করলে 5 মার্ক পেয়ে যাবো। দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স 5, 6 and 7। এই পেজটা পড়ার জন্য বলছে, পড়ার পরে তোমাকে বলছে 5, 6 এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই পেজের আলোকে। চলো কি বলছে পেজটা দেখি আমরা। Hafiza went to a book fair last Friday with her parents and little brother. হাফিজা মানে গত শুক্রবার তার বাবা মা এবং ছোট ভাইয়ের সাথে বই মেলায় গেছে। ভালো করে পড়বা, এটা থেকে পরীক্ষা তোমাদের জন্য আসতে পারে প্রশ্ন। ঠিক আছে, বলছে কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই টেবিলটা ফিল আপ করার জন্য বলছে, 5টা 5 মার্ক পেয়ে যাবো। মানে বলছে রিড দ্য স্টেটমেন্টস বিলো, ট্রু অর ফলস, মানে সত্য মিথ্যা। যদি এটা ট্রু লিখে দেবা, যদি এটা ফলস হয় তাহলে কি করবা? ফলস লেখার পরে আমার কারেক্ট অ্যান্সার হয়েছে, ইফ যদি ফলস হয় রাইট দ্য কারেক্ট অ্যান্সার, তাহলে তোমাকে সঠিক উত্তর দিতে হবে। উত্তরটা কি হবে? তখন তুমি একটা 1 মার্ক করে 5টা প্রশ্নে 5 মার্ক পাবা। 7 নং, রাইট সামারি অফ দ্য প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস। শিক্ষার্থীরা তোমাদেরকে বলছে এই প্যাসেজটা পড়ার পরে তুমি কি বুঝছো ইংলিশে,
তার মূল বক্তব্যটা ইংলিশে তুমি নিজে সংক্ষেপে লিখতে বলছে। তুমি কি পারবা? নিজেকে প্রশ্ন করো। যদি পারো আলহামদুলিল্লাহ, বেস্ট, বেটার বলতে পারো, ভালো, খুব ভালো আর কি। যদি না পারো তাহলে করবা কি? অ্যান্সার করবা না? অবশ্যই করবা। কিভাবে করবা? এই যে প্যাসেজটা আছে না, এখান থেকে এই প্যাসেজের প্রথম সেন্টেন্সটা প্রথমে লিখে দেবা। ঠিক আছে? আমার মনে করো একটু বাদ দেওয়া এই সেন্টেন্সটা গুরুত্বপূর্ণ, একটা গ্যাপ দিয়ে আরেকটা সেন্টেন্স তুমি পর্যন্ত লিখে দেবা। তারপরে এই সেন্টেন্স এখান থেকে পর্যন্ত লিখে দেবা। আমার মনে করো এটা গুরুত্বপূর্ণ, তোমার কাছে মনে হইলো, এখান থেকে লিখে দেবা। আমার মনে হয় তোমার কাছে এটা এখান থেকে এটুকু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এখন সবার সাথে কি করবা? এই যে শেষ সেন্টেন্সটা, ঠিক আছে, এরকম 5-7টা সেন্টেন্স লিখে দিবা। প্রথমে রাখবা, সোজা রাখবা, মাঝখানে আরো 3টা সেন্টেন্স বা 4টা সেন্টেন্স লিখবা তোমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় এরকম। তাহলে তোমার একটা প্যারাগ্রাফের মতো লেখা হয়ে যাবে। তোমাকে মিনিমাম 5টা মার্ক ছাড়া দিতে বাধ্য হবে। ঠিক আছে? আশা করি টেকনিকটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। 8 নাম্বার, মাস দ্য পার্টস অফ সেন্টেন্স ফ্রম দ্য কলাম এ অ্যান্ড কলাম বি। এই যে এটা কলাম এ, এটা কলাম বি, তোমাকে এখানে একটা মান, এখানে একটা মানের সাথে মিল করতে বলছে। মিল করতে পারলে তুমি 5টা প্রশ্নে 5 মার্ক পেয়ে যাবে। শিক্ষার্থীরা যারা এখনো আমার এই ম্যাথ এডুকেশন জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখো 9 কি বলছে, পুট দ্য ফলোইং পার্টস অফ দ্য স্টোরি। হ্যাঁ, এটা একটা গল্প। প্রিয় শিক্ষার্থীরা, এটা স্টোরি। এই যে এখানে 8টা প্রশ্ন আছে, এই যে 8টা লাইনের জন্য তুমি 8টা মার্ক পাবা। এগুলো কি এলোমেলো অবস্থায় আছে স্টোরি আকারে। ঠিক আছে? এখন এর অর্থ সহকারে বুঝতে হবে। বুঝার পর তোমাকে সাদা লিখতে হবে, কি এইচ নাম্বার ডাকে হবে, না ডি নাম্বার ডাকে হবে, না সি নাম্বার ডাকে হবে, কোনটা আগে হবে। ওইটা আগে হবে 30 দিয়ে বসে লেখার পরে সবগুলো লেখা প্যারাগ্রাফ আগে লিখে যাবা। তাহলে তোমাকে 8টা প্রশ্নে 8 মার্ক দেবে। এগুলো কিন্তু আলাদা তোমাদের সিলেবাসে বলা আছে, এগুলো গুরুত্বপূর্ণ, ভালো করে এটা পড়ো। ঠিক আছে? 10 নং, অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোইং কোশ্চেন্স ফ্রম দ্য পোয়েম ইন ইউর টেক্সট বুক। আমাদের বইতে কবিতাকার অনেক প্রশ্ন আছে, সেখান থেকে 5টা প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন থাকবে বেশি। তোমাকে 8টা আছে, 5টা অ্যান্সার করতে হবে। তুমি 5 দিনে 10 মার্ক পেয়ে যাবে, একটা প্রশ্নে 2 মার্ক করে। তারপর দেখো 11 বলছে, রিড দ্য বিগিনিং অফ দ্য ফলোইং স্টোরি অ্যান্ড কমপ্লিট ইন ইউর ওন ওয়ে, গিভ এ টাইটেল টু ইট। এখানে তোমাকে একটা স্টোরি লিখতে বলছে, এটা কমপ্লিট করতে বলছে এবং টাইটেল লিখতে বলছে। যদি এখানে এটা ইনকমপ্লিট মানে আনকমপ্লিট আছে, এখানে গল্পটা দেওয়া নাই, উনি বলছে তোমাকে এটা স্টোরি পড়ার পরে কি বুঝছো, সাধারণত একটা টাইটেল দিবা, নাম দিবা। আমরা লেখে না স্কুলে বললে লেখে না, দেখো এখানে বলা আছে, আছে কি মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, উপরে লেখার পরে একটা এরকম দাগ দিয়ে দিবা। তারপরে কি এখানে যা দেওয়া থাকে তা লিখবা। তারপরে তুমি কিছু নতুন মুখস্থ পারলে মুখস্থ লাগবে, না পারলে বানে এই যে সেন্টেন্স দেওয়া আছে তার সাথে আর কিছু লিখতে হবে। এগুলো লিখলে 10 মার্ক পাবা। এটা আনে আনকমপ্লিট, কমপ্লিটটা করে নেই বছরের ভিতরে। খেয়াল করো। 12 নম্বর, রাইট এ প্যারাগ্রাফ ইন মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, মানে তোমার স্কুল জীবনে প্রথম দিন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে, 10 মার্কের পেয়ে যাবা। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যারাগ্রাফটা অবশ্যই তোমরা পড়ে নিবা। 4 নম্বর, ইউ আর দিফু বা দিফা, ইউ আর অ্যাট এ শপ টু বাই এ পেয়ার অফ শপ আর কি। নাও রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর সেলসম্যান অফ দ্য শপ, মানে তুমি অনলাইন থেকে কিছু কেনাকাটা করবা, সেই সম্পর্কে তুমি দীপু অথবা দীপ হইতে পারো, আর ওই যে পণ্য বিক্রি করে সেলসম্যান। এখন তুমি এবং সেলসম্যানের মধ্যে কথোপকথনের মাধ্যমে ডায়ালগ তৈরি করতে বলছে। চমৎকার প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীরা, তুমি 10টা মার্ক পেয়ে যাবে যদি ডায়ালগটা অ্যান্সার করতে পারো। তবে ডায়ালগ লেখার নিয়ম আছে, তোমার নিয়মটা অবশ্যই ভালো করে আয়ত্ত করো, তাহলে তোমরা অবশ্যই মার্ক ক্যারি করতে পারবা। এই ছিল চমৎকার একটি 100 মার্কের প্রশ্ন, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। প্র্যাকটিস করো আর নিজেকে একদম এগিয়ে রাখো। তার জন্য ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের সাথে থেকেই তোমাদের পথ চলা শুরু হোক। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।